নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো রকম চালের গুঁড়ো ছাদ ছাড়াই পারফেক্ট চিতই পিঠার সহজ রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি 1 ঘন্টা আগে 1 কাপ পরিমাণ আতপ চাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এখন আমি এই চালগুলোকে জল থেকে তুলে সেঁকে একটা মিক্সিং জারে তুলে নেব। ভেজানো চালগুলো আমি জল থেকে তুলে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে 1/2 কাপ পরিমাণ আমি জল দিয়ে দেব। এই জলটা কিন্তু একদম নর্মাল জল। এখন আমি সুন্দর করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। পেস্ট করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এটা কিন্তু অনেকটাই ঘন আছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু করে উষ্ণ গরম জল, আর আমি মেশাতে থাকব। একটু একটু উষ্ণ গরম জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই চামচের পেছনটায় একটা হালকা আস্তরণ পড়বে, এরকম হলেই বুঝবেন ব্যাটারটা রেডি। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এইরকম। এখন একটু এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটু লবণ, একটু বেকিং পাউডার। এখন আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেব। 4-5 মিনিট ধরে আমি এইভাবে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা কিন্তু আমি একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরকম প্যান আপনারা আশেপাশে যে কোনো বাসনের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। এই প্যানটাকে বসিয়ে আমি একটু গরম হওয়ার পর একটা কাপড়ে একটু তেল লাগিয়ে মুছেও নিয়েছি। এখন কিন্তু এটা আমার ভালো রকম গরম হয়ে গেছে। এখন গ্যাসের জোরটাকে কমিয়ে দিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে ওই চামচটায় করে একটু করে নেব, আর এইভাবে দিয়ে দেব। দেওয়ার সময় কিন্তু চামচটা দিয়ে আমি একটু ব্যাটারটা নেড়েও নিয়েছি। এইভাবে সব কটিতে দিয়ে দেব। সব কটিতে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গ্যাসের জোরটা কিন্তু আস্তেই থাকবে। এখন এইভাবে আমি 2-3 মিনিট রেখে দেব। 3 মিনিট আমি এইভাবে লো আঁচে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিয়ে দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছি কেমন ফুলে ফুলে উঠেছে। এখন আমি একটা চামচের পেছন দিয়ে এইভাবে একটু করে চাপ দিলেই দেখবেন সহজেই উঠে আসছে। এই দেখুন, এই দেখুন, এই যে। তাহলে বন্ধুরা, অনেকে কিন্তু এই চিতই পিঠা খেতে পছন্দ করেন, কিন্তু করার ভয়ে খেতে চান না, যে হয় না। তাহলে যদি আপনারা এইভাবে তৈরি করে খান, দেখবেন যে কেউ যখন খুশি তৈরি করে নিতে পারে। আর এইভাবেও কিন্তু একটু গুড় দিয়েও খেতে পারেন, আবার মাংস রান্না করেও অনেকে খেতে পছন্দ করেন এটা। আবার দুধের সাথে যদি একটু জ্বালিয়েও খান তাহলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। শীতের সময় এইরকম গরম গরম পিঠে হলে তো আর কোনো কিছুরই দরকার পড়বে না। আর যার যখন খুশি সে তখনই এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার সাথেই থেকে যাবেন। এখন এগুলো নামিয়ে নিয়ে আমি বাকিগুলোও একইভাবে তৈরি করে নেব।